আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। আপনারা যারা বর্তমানে আমাদের থেকে এই লেটেস্ট 5 in 1 মোবাইল গেমিং কম্বোটা নিচ্ছেন, তারা হয়তো বা জানেন আমাদের এই গেমিং কম্বোটিকে আমরা সবচেয়ে লেটেস্ট ভার্সনে আপডেট করেছি, যা আপনাকে সবচেয়ে বেটার পারফরমেন্সটা উপহার দিবে। সেই ক্ষেত্রে অনেকে জিজ্ঞেস করছিলেন আমরা আসলে কি কি বিষয়গুলো আপডেট করেছি। সেজন্য আমরা আসলে খুলে দেখি প্রথমত বক্সটা ওপেন করলে প্রথমে আপনি এখানে একটা মাউস প্যাড পেয়ে যাবেন, একটা মোবাইল স্ট্যান্ড থাকছে। মূলত আমরা আপডেট নিয়ে আসছি আমাদের এই কন্ট্রোলারটিতে। প্রথমত আপনার স্ক্রিনে দেখতে পারবেন আমরা আমাদের পূর্বের সব গেমিং কম্বোগুলোর সাথে M1 Pro কন্ট্রোলারটা দিচ্ছিলাম। M1 Pro কন্ট্রোলারটা বর্তমানে বাংলাদেশের সবচেয়ে এভারেজ একটা কন্ট্রোলার। সেক্ষেত্রে যদিও সেটা একটা স্ট্যান্ডার্ড পারফরমেন্স দেয়, তবুও অনেকেই অভিযোগ করছিলেন যে অনেকের ফোনের সাথে এটা কানেক্ট হচ্ছে না, তারপর হচ্ছে কিছু ক্ষেত্রে গ্লিচ দেখা দিচ্ছে। সেই ক্ষেত্রে আমরা বর্তমানে বাংলাদেশের সবচেয়ে আপডেটেড এই X8 কন্ট্রোলারটা দিচ্ছি আমাদের গেমিং কম্বোগুলোর সাথে। এই কন্ট্রোলারটা বর্তমানে এক কথায় অসাধারণ। এক কথায় এই কন্ট্রোলারটা আপনাকে বেস্ট একটা পারফরমেন্স দিবে, প্লাস স্টেবল একটা পারফরমেন্স দিবে। তাছাড়া এটা যে কোনো ফোনের সাথে, যেহেতু এটা লেটেস্ট ভার্সন, এটা সকল ফোনের সাথে কানেক্ট হয়, অ্যান্ড্রয়েড আইওএস সকল ফোনের সাথে কানেক্ট হয়। প্লাস এটা হচ্ছে, এটা নিজস্ব প্রায় 2টা অ্যাপ আছে, ভিন্ন ভিন্ন অ্যাপ আছে, যে অ্যাপগুলোর মাধ্যমে আপনি কন্ট্রোলগুলো কাস্টমাইজ করতে পারবেন। এটা বরাবরই ব্লুটুথের মাধ্যমে মোবাইলের সাথে কানেক্ট হয়, এবং এটাকে পাওয়ার দিতে হয় এই যে এখানে একটা পাওয়ার টাইপ সি পোর্ট দেখতে পারবেন। এখানে একটা টাইপ সি কেবল দিয়ে দিলেই এটাতে পাওয়ার চলে আসবে। এখানে লাইটটা ব্লিঙ্ক করছে। তাছাড়া এই কন্ট্রোলারটিতে আলাদা কিছু সুবিধা রয়েছে, যেমন আপনি চাইলেই কিন্তু এরকম একটা স্ট্যান্ডার্ড চার্জিং অ্যাডাপ্টার দিয়ে সরাসরি এটাকে পাওয়ার দিতে পারবেন। সরাসরি আপনি এটাকে পাওয়ার দিতে পারবেন। তাছাড়া অনেকে বলছিলেন যেহেতু এই কন্ট্রোলার গুলো এক্সটার্নাল সোর্স দিয়ে পাওয়ার দিতে হয়, সেই ক্ষেত্রে যখন কারেন্ট থাকবে না কিংবা এক্সটার্নাল কোনো সোর্স থাকবে না, তখন আসলে কিভাবে ফোনের সাথে আমরা এটা ব্যবহার করব। এই X8 কন্ট্রোলারটির আরেকটি সুবিধা হচ্ছে, আপনি চাইলেই এরকম একটা ওটিজি কেবল বা ওটিজি পোর্ট দিয়ে আপনি সরাসরি আপনার ফোনের যে চার্জিং পোর্টটা সেখানে আপনি কানেক্ট করে দিতে পারবেন। অর্থাৎ আপনি এটা আপনার ফোনের চার্জিং পোর্টে কানেক্ট করলেও কিন্তু এটা ব্লুটুথের মাধ্যমে আপনার ফোনের সাথে কানেক্ট হবে। অন্যান্য কন্ট্রোলার গুলো থেকে আসলে এটার সুবিধাটা কোথায়? অন্যান্য কন্ট্রোলারটা যেখানে হচ্ছে অনেকের ফোনে কানেক্ট হয় না, তাছাড়া অনেকের অনেক অভিযোগ থাকে, স্টেবল পারফরমেন্স থাকে না, বা অনেকে আসলে গেম প্লে করতে পারেন না, অনেকে হচ্ছে সেট আপ সমস্যা। এই X8 কন্ট্রোলারটা যে অ্যাপটা আছে, সেই অ্যাপটা বর্তমানে সবচেয়ে ইজিয়েস্ট অ্যাপ, যেটার মাধ্যমে সবচেয়ে সহজে আসলে আপনি আপনার কি ম্যাপিংটা বা যে কন্ট্রোল কাস্টমাইজেশন সেগুলো সেরে নিতে পারবেন। আমরা এই লেটেস্ট কন্ট্রোলারটা আমাদের গেমিং কম্বোর সাথে দিলেও কিন্তু আমরা আমাদের আগের প্রাইসটা কিন্তু বাড়াচ্ছি না। হ্যাঁ, নর্মাল M1 Pro কন্ট্রোলারটার মার্কেট প্রাইস প্রায় বর্তমানে 800 টাকার কাছাকাছি, 800, 850, অনেকে 900 টাকা বিক্রি করছে। সেক্ষেত্রে আহ সেটার একটা ক্যাটাগরি ছিল, সেটার একটা আলাদা প্রাইজিং সেগমেন্ট ছিল। সেক্ষেত্রে যদি আমরা এটা যেহেতু আপডেট করেছি, এটা M1 Pro এর থেকে শতভাগ প্রায় অনেক গুণ বেটার পারফরমেন্স আপনাকে দিচ্ছে। সেক্ষেত্রে এটার প্রাইসটা স্বাভাবিকভাবে বেশি হবে। এটার বাজার মূল্য প্রায় 1100, 1150, 1200, 1300 টাকার কাছাকাছি। সেই ক্ষেত্রে যদিও এটার প্রাইস, যেহেতু খুচরা প্রাইসটাও বেশি, সেহেতু এটা অবভিয়াসলি এটার হোলসেল প্রাইসটাও বেশি। তবুও আমরা কিছু সম্মানিত কাস্টমারদের কথা চিন্তা করে এই প্রোডাক্টের প্রাইসটা বাড়াচ্ছি না। হ্যাঁ, তারপর আসলে এটা দেখার পর আমাদের যে গেমিং মাউসটা, যে বর্ডার গেমিং মাউসটা, সেই বর্ডার গেমিং মাউসটাই থাকছে মাল্টি ফাংশনাল বাটন যুক্ত। এটাই থাকছে বরাবর। তারপর আমাদের যে গেমিং কিবোর্ডটা, সকল অ্যাকশন গুলো ইনবিল্ড প্রিন্ট করা, 100 গেমিং কিবোর্ড, এটা থাকছে। আপনারা কানেকশনের বিষয়ে যদি আসি, সেক্ষেত্রে আপনি একটা টাইপ সি পোর্ট দিয়ে এখানে পাওয়ারটা দিয়ে দিবেন। তারপর M1 Pro কন্ট্রোলারের মতো নির্দিষ্ট কিছু পোর্টে কিন্তু আসলে এখন আর মাউস এবং কিবোর্ডটা কানেক্ট করতে হচ্ছে না। এখানে 2টা পোর্ট আছে, যে কোনো একটা পোর্টে মাউসটা এবং কিবোর্ডটা কানেক্ট করলে হয়ে যাচ্ছে।
কানেক্ট করলে দেখতে পারবেন এখানে RGB লাইট যেটা সেটা আসলে শো করছে, প্লাস আমাদের যে মাউসের RGB লাইটটা সেটা শো করছে। এটা কানেক্ট করার পর আপনি ব্লুটুথের মাধ্যমে এই ফোনের সাথে এটা কানেক্ট করবেন। কানেক্ট করার পর আপনি হচ্ছে এটার যে অ্যাপটা দেওয়া আছে, এখানে একটা কিউআর কোড আছে, এখানে একটা কিউআর কোড দেওয়া আছে, এই কিউআর কোডের মাধ্যমে আপনি অ্যাপটা ডাউনলোড করতে পারবেন এবং কিছু টিউটোরিয়াল এবং কন্ট্রোলার সম্পর্কিত বেশ কিছু তথ্য আপনি এই কিউআর কোডটা স্ক্যান করলে পেয়ে যাচ্ছেন। আমি লাইট গুলো আসলে কমায় দিলাম আপনাকে এটার RGB লাইট গুলো স্পষ্টভাবে দেখানোর জন্য। আসলে দেখলেই আপনি বুঝতে পারবেন অন্যদের থেকে আমাদের কোয়ালিটিটা কোন দিক দিয়ে আলাদা, আসলে আমরা কি সরবরাহ করছি। আমাদের মাউসের প্রতিটা বাটন কিন্তু এখানে ফাংশনেবল, হ্যাঁ, প্রতিটা ফাংশনেবল বাটন। তাছাড়া আমাদের এই আপনি চাইলে এই RGB লাইটটাকেও আবার বন্ধ করতে পারবেন, হ্যাঁ, এখানে FN প্লাস ES টা টিপলে RGB লাইটটা বন্ধ হয়ে যাবে, আবার এটার প্লাস এটা প্রেস করলে RGB লাইটটা অন হয়ে যাবে। অনেকে আসলে প্রশ্ন করেন বাজারে 500, 600, 700, অনেকে 1200, 1300 টাকার মধ্যে গেমিং কম্বো গুলো দিচ্ছে, তাদের আর আপনাদের মধ্যে তফাৎটা কোথায়? তাদের আর আমাদের মধ্যে তফাৎটা হচ্ছে তারা শুধুমাত্র এরকম একটা ওটিজি কেবল কিংবা একটা ওটিজি হাব দিয়ে দেয়, সেই যেটা সরাসরি ফোনের সাথে তারের মাধ্যমে যুক্ত হয়, যার ফলে ফোনে এক্সট্রা ব্যাটারিতে চাপ পড়ে এবং ফোন হিট হয়, গেম ল্যাগিং ইস্যু দেয়, আরো অনেক সমস্যা হয়। সেই ইউএসবি হাব গুলোর দাম আসলে প্রায় 70 থেকে 100 টাকার কাছাকাছি। তবে আমাদের শুধুমাত্র এই সিঙ্গেল একটা কন্ট্রোলারের মূল্যই কিন্তু 1150 টাকা। সেখানে শুধুমাত্র এক্সেপশন 100 গেমিং কিবোর্ড প্লাস হচ্ছে মাল্টি ফাংশনাল 6টা বাটন যুক্ত যেই RGB লাইট মাউস, সেগুলোর প্রাইজিং তো থাকছেই, প্লাস হচ্ছে একটা গেমিং মাউস প্যাড প্লাস একটা মোবাইল স্ট্যান্ড। বরাবরই চেষ্টা করছি আপনাকে সর্বোচ্চ বেস্ট প্রাইসটা দিতে। আর শুধুমাত্র এই কারণেই আমরা আমাদের কন্ট্রোলারটিকে আপডেট করার পরেও শুধুমাত্র আপনাদের মতো কিছু সম্মানিত কাস্টমারদের কথা চিন্তা করে আমাদের প্রাইসটা বাড়াচ্ছি না। বরাবরই আপনি M1 Pro কন্ট্রোলারটার সাথে আমাদের এই গেমিং কম্বোটা যেই বেস্ট প্রাইসে পাচ্ছেন, সেই প্রাইসেই আপনি আপাতত এটা পাবেন। আশা করি বুঝতে পেরেছেন। সকলেই ভালো থাকবেন। ধন্যবাদ।